আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি আয়না ধরব যেখানে আপনারা দেখতে পারবেন আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি। এই পৃথিবীর মোহ আমাদের চোখকে কতটা অন্ধ করে দিয়েছে, আর আমাদের সামনে যে ভয়াবহ বাস্তবতা অপেক্ষা করছে তা থেকে আমরা কতটা দূরে সরে গেছি। আমরা কিসের পেছনে ছুটে বেড়াচ্ছি? টাকা, ক্ষমতা, ধারণ, কোটা, পদমর্যাদা। আমরা মনে করি এগুলো আমাদের অস্তিত্বের ভিত্তি। এই চেহার, এই বাড়ি, এই খ্যাতি, এইগুলো চিরকাল থাকবে না ভাই। এই মোহ আমাদের চোখ বেঁধে ফেলেছে। আমরা ভুলে গেছি যে পৃথিবীটা হলো একটি ট্রানজিট পয়েন্ট, একটি সাময়িক বিশ্রামগার। ভাইয়েরা, আপনি যদি একটি মরুভূমিতে এক মুহূর্তের জন্য গাছের ছায়ায় দাঁড়ান, সে ছায়াকে কি আপনি আপনার স্থায়ী বাড়ি মনে করবেন? না, কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াকে স্থায়ী বাসস্থান বানিয়ে নিয়েছি। আমরা ক্ষমতা আঁকড়ে ধরি, মনে করি এটা আমাদেরই থাকবে। আমরা টাকা জমাই, ভাবি এটা আমাদের বিপদকে রক্ষা করবে। আমরা ভুলে যাই সবকিছুর মালিকানা একজনেরই, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই মোহ যখন আমাদের উপর জেঁকে বসে, তখন আমরা মানবতা, সম্পর্ক, এমনকি রক্তের বাঁধনকেও তুচ্ছ জ্ঞান করি। এবার আমার বলা সেই ঘটনাটি কল্পনা করুন, যা আমাদের মানবীয় দুর্বলতার চরম রূপ। একটি ব্যস্ত বাজার, একটি দোকান যেখানে হাসি খুশি মানুষ, জীবনের স্বাভাবিক কোলাহল। একজন বাবা তার হৃদয়ের টুকরা, তার ছেলের ধন সন্তানটিকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়া মাটি কেঁপে উঠল। ভূমিকম্প, মাত্র কয়েক সেকেন্ডের এক ধাক্কা। দোকানটি কেঁপে উঠলো, আলো নিভে গেল, চারদিকে শুধু ভাঙা কাছের শব্দ আর মানুষের আর্তনাদ। আর সেই সামান্য ভয়ে সেই বাবা কি করলেন? তিনি সন্তানকে এক মুহূর্তের জন্য দেখলেন না। তার মাথায় তখন কেবল একটি চিন্তা, আমাকে বাঁচতেই হবে। ইয়া নাফসি, ইয়া নাফসি। তিনি পাগলের মতো দরজা খুঁজে বাহিরে বেরিয়ে গেলেন, সন্তানটিকে রেখে। দেখবেন, এই হলো আমাদের স্বভাব। এই সন্তানের জন্য আমরা রাত জেগে পরিশ্রম করি, এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমরা দিনের পর দিন সংগ্রাম করি। সামান্য একটি প্রাকৃতিক দুর্যোগ সেই সব বন্ধন, সব মায়াকে মুহূর্তে ছিন্ন করে দিল। এই সামান্য পরীক্ষায়, এই সামান্য নাড়ায় আমরা নিজেকে ছাড়া আর কাউকেই বাঁচাতে চাই না। যদি এই পৃথিবীর সামান্য ভূমিকম্পের সময় এই হয় আমাদের আত্মরক্ষার প্রবৃত্তি, তাহলে সেই কঠিন দিনে আমাদের কি হবে ভাই? শুনে এবার আমরা সেই দিনের কথা ভাবি, যে দিনটিকে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন আল কারিয়া, বিপর্যয়। সেই দিনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন, যেদিন তোমরা দেখবে সেদিন প্রত্যেক দুগ্ধদানকারিণী ভুলে যাবে তার প্রসব সন্তানের কথা, এবং প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভের বোঝা ফেলে দেবে। আর মানুষকে দেখবে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব বড়ই কঠিন। আহাজ আয়াত নম্বর 2। যে বাবা সামনে এক নারায় সন্তানকে ভুলে বাইরে দৌড়ান, সেই বাবা সেই দিন তার নিষ্পাপ সন্তানের কাছে গিয়ে হাত জোর করে দাঁড়াবেন, বাবা আমার একটি নেকি সৎকর্ম কম পড়েছে, দয়া করে আমাকে তোমার নেকি থেকে একটি দিয়ে দাও। কিন্তু সন্তান বলবে, আমি আজ নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ কাউকে দিতে পারবে না। সেদিন ক্ষমতা থাকবে না, অর্থও থাকবে না, আজকের এই অহংকার থাকবে না, থাকবে শুধু আমাদের আমলনামা। ইয়া নাফসি, ইয়া নাফসি, এই আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা যাবে না। আল্লাহর সামনে এক নারায় যখন সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন আল্লাহর টোটাল বিশ্বজাহান নাড়িয়ে দেওয়ার ক্ষমতাকে অস্বীকার করার সাহস কি আমাদের আছে? যদি আল্লাহ তাআলা এই সামান্য এক নারায় আমাদের সতর্ক করতে পারেন, তবে কেন আমরা তার রাস্তায় ফিরে আসবো না? অতএব আমার ভাই ও বোনেরা, এখনো সময় আছে। পৃথিবীর মোহ ছেড়ে দিন, ক্ষমতার চেয়ার ছেড়ে দিন, এই দুনিয়াবি ধরাধরি বন্ধ করুন। যা কিছু আল্লাহ ছাড়া আপনাকে তার স্মরণ থেকে সরিয়ে দেয়, সেটাই আপনার জন্য বিষ। আপনার সমস্ত শক্তি আল্লাহর পথে নিয়োজিত করুন। নামাজে ফিরে আসুন, দান খয়রাতে নিজেকে বিলিয়ে দিন, মানুষের প্রতি দয়াশীল হন, আপনার চরিত্রকে সুন্দর করুন। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, আমাদের জীবনের এই ক্ষণস্থায়ী মোহ ছেড়ে চিরস্থায়ী ঠিকানা জান্নাতের জন্য প্রস্তুত নিন।
এই সেই হাসরের কঠিন দিনে যেন আমরা লজ্জিত না হই, সেই দিন যেন আমাদের ঠোঁটে ইয়া নাফসি না আসে, আলহামদুলিল্লাহ আসে। সেই পরিস্থিতি আজ থেকেই শুরু হোক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।